দেখো সকাল সকাল আমার ছনাও নিয়ে করে উঠে কি করছে, চি মুখে দেয় না। এ দেখো ঘুমের থেকে উঠে চলে আসছে দিবানে, আজকে বালিশ কোল বালিশ কিচ্ছু আনেনি, এমনি এসে শুয়ে আছে। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এদিকে তো বললামই, ও উঠে এখানে শুয়ে আছে, আর বড় ছেলে মেজো ছেলে স্কুল চলে গেছে। না, বদ্দাদা ভাই ছোটদা ভাই কোথায় গেছে বলো তো? আর তুমি তো স্কুল যাবা আগে, এখন দাদা ভাইরা কোথায় গেছে? স্কুল। মুখে দে না, মুখে দে না, চলো মুখ ধোবো। আর চলো একটু রান্নাঘরের দিকে যাই, আজকে ব্রেকফাস্টে কী আছে সেটাও দেখায়। আর রান্নাঘর দেখো অন্ধকার, লাইটটা জ্বালিয়ে দিই, কারণ কারেন্ট নেই সেই সকাল থেকেই নেই, এখনও অবধি আসেনি, তাই আর কি বন্ধ করে রেখেছিলাম। তো এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়েও দিয়েছি, ও খেয়ে নিচ্ছে রুটি, আর সাথে এখানে দেখো আলুর তরকারি বানিয়েছি, তো ঢেকে রেখে দিই। দেখো ডালিয়া, আর ডালিয়া খেয়েছে হলো বাবা, তো আর অল্প আছে, এটা রেখে দিলাম, এটা এখন ছোটো জনের মুখ ধুয়ে তারপরে ওকে খাওয়াবো। আজকের আর রান্নার কিছু জোগাড় নেই, কারণ আজকে বৃহস্পতিবার, বাজার আসবে, তারপরেই রান্নার জোগাড় হবে। আর আমি দেখো ঘর ঝাড়ু দিচ্ছিলাম, আর রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, খালি বেবি রুমটা ঝাড়ু দেওয়া বাকি আছে, কারণ বেবি রুমের ফ্যানটা ঠিক করতে আসছে, তো ক্যাপাসিটার নেই, তো ওটাই আনতে গেছে তোমাদের দাদাভাই, ওটা এনে দিলে তারপরে ওরা লাগাবে, তো ওই জন্য আধা ঝাড় দিয়ে রেখে দিয়েছি, পরে ঝাড় দেবো, কাজটা করে নিক। ড্রয়িং রুম ডাইনিং রুম এগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। যারা কাজ করতে এসেছে ওরা দেখো ওখানে বাইরে দাঁড়িয়ে গল্প করছে, কথা বলছে, এই যে। আর ছোটো জনও উঠে এখানে চলে আসলো, চলো মুখ ধুবো চলো, ও দেখতে এসেছে, বললাম যে ওরা গল্প করছে, ওই জন্য ও দেখতে চলে এসেছে, চলো চলো চলো। এখন মুখ ধুতে চলে এসেছে, কারণ কি ওর গ্যাবেটি, যে গ্যাবেটি, মুখে ক্যাবেটি না, মুখে গ্যাবেটি আছে, গ্যাবেটি, ওই জন্য মুখ ধুবে কি দিয়ে, দেখো ব্রাশ নিয়ে নিয়েছি, আমার ছনার ব্রাশ। আচ্ছা আগে মুখটা ধুয়ে নাও, তারপরে খাবো জল, আসো। দেখো মুখ ধোয়া হয়ে গেল, আর এখন দেখো জল খাচ্ছে, জল খেয়ে কি খাবা? হ্যাঁ, আর জল খেয়ে কি খাবা এখন? এই দেখছো এক্ষুনি পড়তো। দেখো তোমাদের দাদাভাই ক্যাপাসিটার আনতে গিয়েছিল, দেখো নিয়ে আসছে, এখন লাগিয়ে দিল, এখন তো চলছে না। দেখছে কিছু ট্রাই করে, হচ্ছে না কেন, কিছু প্রবলেম হয়েছে এটাতে আরো। তো চলো ওরা ঠিক করুক, আর আমরা যাই এখন, ছোটটা খাইয়ে দিই আগে। আসো, দেখো বাবার মোবাইল নিয়ে চলে আসছে, আসো আসো খায় না তাড়াতাড়ি চলো। তারপর আবার আম্মাকে দেবো, কাকাকে দেবো, সবাইকে খেতে দেবো, আসো। হ্যাঁ, আম্মাকে খেতে দেবো না, আম্মাকে, চলো খেয়ে নাও, খেয়ে নাও। দুপুরের রান্নাটা চাপিয়ে দিলাম, দেখো একদিকে ভাতের জল বসিয়ে দিলাম, আরেকদিকে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। আর যারা কাজ করতে এসেছিলো কারেন্টের, ওরাও চলে গেছে, ওদের মানে কাজ হয়ে গেছে, তাই ওরা চলে গেছে। আর এদিকে আমি আধা ঘর ঝাড়ু দিয়েছিলাম, আর আধা ঝাড়ু দিইনি, কারণ ছোটো ছেলেকে খাওয়াতে বসেছিলাম, তো মা বাকি ঝাড়টা দিয়ে এখন ঘর মুছছে। আর আমরা ব্রেকফাস্ট সেরে আমি চলে গেছিলাম কাপড় ধুতে, তো ভাবলাম ওরা যতক্ষণে কাজ করে ততক্ষণ আমি কাপড়গুলো ধুয়ে নিই, তো খালি আমি না, মাও চলে গেছিলো, মাও কিছু কাপড় ভিজানো ছিল, ওগুলো মাও ধুয়ে দিয়েছিলো, তো মার একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো ধোয়া, ওই জন্য মা চলে এসেছিলো, ঝাড় দেওয়া মোছাটা করে নিচ্ছে। আর এদিকে দেখো বাইরে আজকে কতটা রৌদ্র দিয়েছে, এই দেখো যেরকম রৌদ্র সেমনই গরম, গরমে শেষ হয়ে যাচ্ছে গা, একেবারে অবস্থা খারাপ। আর হাওয়াও নেই, মাঝে মাঝে অল্প অল্প হাওয়া দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখো কত কাপড়, এখানেও কাপড় আছে, আর ওদিকে দেখো মা সব চাদরগুলো ধুয়ে এখানে মেলেছে, রৌদ্রটা ওখানে ভালো পড়ে। আর এদিকে আমি অল্প ধুয়েছি, অল্প মা ধুয়েছে, মা একটু বেশি ধুয়েছে, কাপড়গুলো সব ধুয়ে মেলে দিচ্ছি। রৌদ্রেরও দরকার আছে, আবার রৌদ্রটা বেশি দিলে যে ওই যে গরমটাই তো মেরে ফেলে। ভিতরে চলে আসলাম, এই দেখো মা ঘর মুছছে,
কারেন্ট আসছে নাকি মা? কারেন্ট তো এখনও অবধি আসেনি, ওই জন্য অন্ধকার অন্ধকার সব বন্ধ করে করে হচ্ছে। মানে একটু এক রুমের ফ্যান চালিয়ে এক রুম শুকানো হয়, আবার ওই রুমের ফ্যানটা বন্ধ করে দিয়ে তারপরে আরেক রুম, এইভাবে করে মানে ঘরটা মুছা হচ্ছে আর শুকানো হচ্ছে। ওদিকে দেখো ফ্যানটা, এই যে স্ট্যান্ড ফ্যানটা ওদিকে দেওয়া ছিল, টেবিল ফ্যানটা আর কি ওই সাইড করে দেওয়া ছিল, ওই সাইডটা শুকিয়ে গেছে। বন্ধ করে মা বেবি রুমটা মুছে এসে এখন এদিক করে দিল, আবার ফ্যানটাই মাত্র ছাড়লো। মানে কারেন্ট নেই না, তো এতক্ষণ ইনভার্টারে টানতেও পারে না, আরেকটা ফ্যান ছেড়ে দিলে বাস ইনভার্টারে একেবারে টি মারা আরম্ভ হয়ে যায়। এদিকে দেখো ডালও হয়ে গেছে, চলো ডালটা আগে নামিয়ে নিই। ডালটা নামিয়ে রাখলাম, আর ভাতের জলটাও গরম হয়ে গেছিলো, তো চাউলটাও দিয়ে দিয়েছি ধুয়ে। আর বাবা আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, আর ছোট ছেলে আর ভাই গেছিলো মেজো ছেলেকে আনতে, তো চলে এসেছে মনে হয়, আওয়াজ পেলাম, দাঁড়াও দেখি। হ্যাঁ চলে এসেছে। ও ছানা স্কুল থেকে চলে এসেছে, ছুটি হয়ে গেছে না? এটা কি খাচ্ছ তুমি? ললিপপ। ওই দেখো আরেকজনও চলে এসেছে। আর তুমি? ও তুমিও খাচ্ছ নাকি? ওরে বাপরি, আতো 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 জামা কাপড় ছাড়ে না। হ্যাঁ আচ্ছা, এরকম করে খাও তুমি। আসো ভিতরে আসো। বাবারাও চলে এসেছে বাজার থেকে, আর এদিকে বাবা বসে একটু মোবাইল দেখছে, আর এদিকে বাচ্চাগুলো কি বদমাশি করছে, হ্যাঁ উৎপাত করছে খালি। আর এদিকে দেখো সব বাজার ব্যাগে আছে, ব্যাগের থেকে পরে ঢালবো আর কি। আর চলে আসলাম এখন আবার রান্নাঘরে, কেন কি তোমাদেরকে দেখাবো যে বাবা কী মাছ এনেছে। তো এদিকে দেখো বাবা এনেছে হলো ইলিশ মাছ, তো মাছটা আমি ধুয়ে মাকে দিয়ে দিয়েছিলাম, আর মা ভাজি করে রেখে দিয়েছে। এখন মাছের ঝোল হবে বেগুন দিয়ে, আর অল্প ইলিশ মাছের তেল আছিল, ওটা আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তো মা ওই তেলটাকে মানে ভেজে নেবে একটু আর কি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবে। তো বাবা দেখো বাজার থেকে কত ফল এনেছে, আজকে অনেক ফল এনেছে বাবা। আম, মৌসুম্বি, আপেল, কালাজাম, লটকা, অনেক কিছু বাবা আজকে মানে এনেছে ফল, কারণ স্কুলে বাচ্চাদেরও দেওয়া হয়ে যাবে আর ঘরেও খাওয়া হবে। তো চলো মা রান্নাটা সেরে নিক, তারপরে আসবো। তো দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো সবারই, আর সবার ফলও খাওয়া হয়ে গেছিলো। তো আমি ওগুলো আর উঠাতেই পারিনি, কারণ আমি ওই সময়টা ওই মানে ওদের সামনে ছিলাম না, মা যেহেতু ফল টল সব কেটে কেটে দিচ্ছিলো। তো ওদের সবার ফল খাওয়া হয়ে গেছে, আর আমার জন্য মা রেখে দিয়েছিল কালা জাম আর হলো লটকা। তো আমি লটকাটা ছুলে জামের মধ্যেই নিয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো বসে বসে এখন আমি খাচ্ছি, আর এই দেখো লটকা খাচ্ছি আর জাম। জাম খেলে জিহ্বাটা কি সুন্দর কালার হয়ে যায় না? আমার বহুত ভালো লাগে দেখতে, আমি জামটা খুব খেতেও ভালোবাসি। আর এদিকে দেখো সবাই কী করছে, মা বসে মোবাইল দেখছে আর বড়জন সোফায় শুয়ে আছে। আর ওই দেখো ওরা দুজনকে দেখো আমাকে কিছু বলছিল আর কি। তো ওইদিকে বড়জন মানে তোমাদের দাদা ভাইও বাইরে যাচ্ছে কিছু কাজে, তো বাচ্চাগুলো বাইরে যাচ্ছিলো, আমি বলছিলাম ভিতরে ঢুকতে। তো দেখো ওগুলো মানে দরজা মানে খোলা যায় না, খালি বাইরে যাওয়ার জন্য রেডি থাকে। আর এদিকে দেখো আবার বসে পড়লাম, বাকি যেগুলো আছে ওগুলোও খেয়েই নিই। আমি দেখো বটবটি নিয়ে বসেছি কাটবো বলে, আর মা ওদিকে কচুর শাক নিয়ে বসেছে। এক করে কাটা হলো, আর একটা আবার পারাত নিয়ে এসেছে, এখন ওটার মধ্যে রাখবে। দেখো আরও বাকি আছে, যা এনেছিল সবই দিয়ে দিবে, কারণ ওগুলো মজে গেলে অল্প হয়ে যায় যে, ওই জন্য। আর এদিকে দেখো বড় ছেলে আর এদিকে মেজো ছেলে সব পড়তে বসেছে, আর ছোটোজনকে দেখো মেজোজনের খাতাতে লিখছে। এটাতে লিখবা না দাদার, এটা কেন এখন পেন্সিলটাকে রেখে দিলে যে? ওটা তোরটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এই সবজিগুলো যে কাটা হচ্ছে এগুলো সব কালকের, বরবটিটা হবে হলো সকালের। এগুলো সব কেটে জোগাড় করে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা আবার বড় ছেলে টিফিন নিয়ে যাবে, তো এখন জোগাড় করে রাখলে সকালে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন জোগাড় করে না রাখলে তো আবার সকালবেলা দেরি হয়ে যায়, ওদিনের মতন আবার টিফিন দিতে দেরি হয়ে যাবে, তো ওই জন্য এখনই জোগাড় করে রাখছি। আর আজকে বিকালবেলা আরেকটা কাণ্ড হয়েছে, ওটা আমি তোমাদেরকে পরে বলবো। আর এখন বিকালের চাও খাওয়া হয়ে গেছে, মারও হয়ে গেছে, পাপারও হয়ে গেছে, হ্যাঁ আর ওরও হয়ে গেছে। বাচ্চারাও দুধ আর বিস্কুট খেয়েছে। না না এটা খায় না, এটা দুপুরে খাইছো না তুমি, রেখে দাও। হ্যাঁ আপেল আবার কালকে খাবা। চলো এগুলো আগে কেটে নিই। ছোটো ছেলেকে ভাত খাইয়ে নিয়ে আসলাম ঘুম পাড়াতে, কারণ আজকে ও দুপুরবেলা ঘুমায়নি, যার জন্য ও ঘুম পেয়েছে, তো ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে নিয়ে আসলাম, এখন ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ
আর আর তোমাদেরকে বলেছিলাম যে বিকালবেলা কিছুটা ঘটনা ঘটছে, তো সেটা হলো যে এই দেখো কী ঘটনা ঘটেছে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো, এটা হলো পাটা কেটে গেছে। তার মানে রান্নাঘরের দুয়ারে মানে কিছু পড়া ছিল হবে একটু নকিলা কিছু, তো ওটাই লেগে গেছিলো। তো আঙ্গুলের মানে নিচটা আর কি এরকম ফেলে মানে এরকম করে মানে লম্বা হয়ে কেটে গেছে। তো ওটাই আর কি একটা ঘটনা ঘটে গেলো। তো বেশ অল্প মানে রক্তও বেরিয়েছে। তো আমি এখন একটু ক্রিম ট্রিম দিয়ে তুলা দিয়ে বেঁধে রেখেছি পাটাকে। তো আঙ্গুলটাকে বেঁধে, সরি পা না, আঙ্গুলটাকে বেঁধে রেখেছি। তো বড় ছেলে তো পুরো ভয় পেয়ে গেছে দেখে, মা তুমি এটা লাগাও, মা আমি ডেটল এনে দিই। মানে ও দেখছে যে রক্ত পড়ছে, তো ও পুরো ভয় পেয়ে গেছিলো। আমি যে কিচ্ছু হয়নি, আমি এখনই মুছে দেবো। তারপরে তাড়াতাড়ি করে একটু মানে মা গামছাটাকে ছিঁড়ে দিল কাপড় একটু, তো ওটাকে লাগিয়ে তারপরে মানে ব্লাডটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি। তারপরে গিয়ে ও শান্তি পেয়েছে। তো এখন একটু মোটামুটি ব্যথা আছে। আর আজকে দুপুর থেকে মানে শরীরটাও খুব খারাপ লাগছে, কী জানি সর্দি টর্দি হবে নাকি। তো নাকটাও বেশ ব্যথা ব্যথা করছে, গলার ভিতরটাও ব্যথা ব্যথা করছে, হবে হয়তো সর্দি মনে হয় লাগবে নাকি, ওটাই হয়তো, ওই জন্য হয়তো আগের থেকে এরকম ফিল হচ্ছে আমার। তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমাদেরকে সব কাহিনী বলে দিলাম যে কী হয়েছিল আর কী ঘটনা ঘটেছিল সবই বলে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, বাকি আবার আগামীকাল তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, টাটা।